আমরা যখন কোনো কিছু সিদ্ধান্ত নিচ্ছি সেটা শুধু স্টেক হোল্ডারদের জন্যই ভালো না, আমার মনে হয় যে এই আলোচনাটাই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একটা এক্সাম্পল দিতে হবে। তো সেই কারণে আমি মনে করি যে আমাদের আলোচনা ফলপ্রসূ হচ্ছে এবং আইএলওর আঙ্গিকটা আমি বুঝতে পারছি তাদের কমিটি অফ এক্সপার্টস আমাদের আইনটা পড়েছেন দেখেছেন এবং সেইখানে কিছু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডসের ব্যাপারে তারা রিকমেন্ডেশন দিয়েছে। আমাদের পক্ষ থেকে আমি বলবো যে দেখুন আমাদের আইনটা আমরা বাংলাদেশের বাস্তবতা, বাংলাদেশের শ্রমিক অধিকার এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে শ্রমিক অধিকার বাস্তবায়ন করতে চেয়েছিলেন, প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন এবং রক্ষা করতে চেয়েছিলেন সেইভাবেই করা হয়েছে। অফকোর্স আইনে ইমপ্রুভমেন্টের জায়গা আছে, জায়গা সবসময় থাকে, আইনের অ্যাডভান্সমেন্টের জায়গা সবসময় থাকে। আমরা সেগুলি যেটা আমি বললাম আমরা সেটা বিবেচনা করব এবং আজকে এই ফলপ্রসূ আলোচনা শেষ হয়েছে। আপনাদের মাননীয় মন্ত্রী একটা প্রশ্ন কাইন্ডলি জানেন 3 দিনের এই আলোচনায় তাদের কোন জায়গাগুলোতে কনসার্ন ছিল যেটা নিয়ে আসলে সমঝোতা হয়েছে? আপনার ব্যাপারটা হচ্ছে যে কোন জায়গা বিষয়টা কোন জায়গাটা ধরেন আমি আপনাকে আমি এর আগেই কিন্তু একটা কথা বলেছি যে দেখেন 3 দিন ধরে আলাপ আলোচনা হয়েছে, কোনটা এগ্রি করেছি কোনটা এগ্রি করি নাই আমি এখন মেমোরি থেকে বলতে পারবো, কিন্তু একটা জিনিস আমি বলতে পারি ধরেন যেখানে আমাদের যে থ্রেশহোল্ডের যে কথা বলি যেখানে আমরা 15% নিয়ে এসেছি সেটাই তারা সেটাকে অ্যাপ্রিসিয়েট করেছে। অবশ্যই তারা বলেছে যে এটা তারা চায় যে আরো কমে আসুক, কিন্তু আমরা যে বাস্তবতার কথা বলেছি সেটা হচ্ছে যে আমরা আগে 2017 সালে কমিটমেন্ট দিয়েছিলাম যে আমরা গ্র্যাজুয়ালি নামাবো এবং আমরা সেই কমিটমেন্ট অনুযায়ী গ্র্যাজুয়ালি নামাচ্ছি। এইখানে আমার মনে হয় যে আমাদের উভয় পক্ষে যে অবস্থা সেটা পরিষ্কার হয়েছে এবং উভয় পক্ষই সেই অবস্থা বুঝতে পেরেছে। ধন্যবাদ। তাৎক্ষণিক বা দৈহিকভাবে আপনারা পরিবর্তন করতে পারেন আইনের কোনো না প্রাইভেট ট্রেড বা আমি তো বললাম আইন পরিবর্তন করতে গেলে এই আইনটা সংসদে যাবে এবং সেইখানে আলোচিত হবে। যেই সব প্রভিশনস গুলি সাজেস্ট করা হয়েছে সেইগুলি কিছুটা নীতি নির্ধারকদের কাছে আমার নিয়ে যেতে হবে, সেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর অনেকগুলি ট্রাইপার্টাইট কারণ, সবচেয়ে বড় কারণ হচ্ছে আমরা এই আইনটা সর্বস্তরে এমপ্লয়ার্স, এমপ্লয়িজ, ওয়ার্কার্স এন্ড অল স্টেক হোল্ডার্স কনসার্ন আমরা তাদের জন্য এই আইনটাকে গ্রহণযোগ্য করতে চাই এবং এই আইনটাকে ইমপ্লিমেন্ট